মনে করেন 5 জন লোক চেয়ারম্যানের দাঁড়াইছে, চেয়ারম্যান সাহেব এখানে থাকলে মাইন্ড করেন না, এটা একটা উদাহরণ। 5 জন লোক চেয়ারম্যান, এই যে লোকগুলো বুঝছি, মাইক সাইডে দেওয়া দরকার, সবাই দোয়া করেন, সবাই বসেন। না না আপনারা তারা বয়াইতেন পারছেন না, দোষ হইল আপনারা। যাদের কাছ থেকে উঠে গেছে তাদের দোষ, এই যারা উঠে গেছে তার আর কোনো দোষ নাই, কারণ তো বুঝছে না, বুঝতে কোনো গেল নই, ঠিক নিও। তো একটা বেবুঝ মানুষ একটা কাম করবো, আপনি তাদের দৈরা বয়াই দেন না। বসো, বুঝছো না, ছোটো ফোলা ফানি লুয়ে খেলতেছে, আপনি কি দিয়া রাখবেন? আপনি তারা থাপড়া দিয়ে না বয়াই তৈব, ফানির ভিতরে যায় না, খেলতে মজা, ভিতরে গেলে যখন বুটবুটি ছুটে যাবে টের পাইবা কি যাইতে আছে। তো তারাও তো বুঝছে না মাহফিলতে যাওন যে কি ক্ষতি। তো আপনি যেহেতু বুঝছেন, আপনার সামনে দিয়ে এবার যায় কেমনে? বুঝতে তো গেল না, ঠিক কিনা কও? নির্বাচনের ভিতরে দাঁড়াইছে কয়জন? কথা না, কয়জন? আপনি নিশ্চিত জানেন তে সুর, নিশ্চিত 5 জনের ভিতরে আপনি জানেন তে সুর। তে অনেকবার শুরু থাকতে ফাপ্পা চুরির ধরা পড়ছে, মুরগা চুরির ধরা পড়ছে, তার বাপে মাপ চাইয়া তারে ছোটাইয়া আনছে, খাডের ফায়ার লগে তারে মাইদ্রাইত বান্ধা রাখছে মুরগা চুরির দইরা। এই লোকটাও দাঁড়াইছে, আপনি যদি বুঝা শুননা জান না তারে ভোট দেন, এরপরে যদি তে গম চুরি করে, এইটার যদি 200 গোনা হয়, আপনিও যে 200 গোনা পাইবেন, বিবেকে কয়নি? কথা কন, বিবেকে কয়নি? কারণ তে তো শুরু থাকতে গম চুরি, এই ফাপ্পা চুরি করছে, শশা চুরি করছে, হগিনে এই কত টান যেতে চুরি করছে, তার শেষ পর্যন্ত চান্দা তুল্লা বিদেশ পাঠাইছে, বিদেশ গিয়া তে লেবারের টেহা মেরে দিছে। তাই যখন নির্বাচনও করেছে, আমরা তারা সবাই মিল্লা তারে ভোট দিয়া পাস করাইছে। তো আবার লাইসেন্স পাইয়া রাস্তার গম খাইয়ালায়, টিন আইছে টিন খাইয়ালায়, হগিন্ডি বাড়ির লেগে বিস্কুট দিছে, এই বিস্কুট বাড়ি হাতে খাইয়া বইয়া। আবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তে যদি চেয়ারম্যান না হইতো, তে কি রাস্তার গম চুরি করতে পারলো? চেয়ারম্যান কি তে নিজে নিজে হইছে না আমরা সকলে মিল্লা বানাইছি? তাইলে তে গম চুরি করে যেই অপরাধ, আপনি ভোট দিয়েও হেই অপরাধ, মাছ ধরুন্নার যেই বাদ, ডুলারা হইনারও হেই বাদ। আবার বুঝে হইনা ভোট দিয়েন, ভোটের ওয়াজ শেষ, ভোটের ওয়াজ শেষ, সামনে বুড়াইব তো, এর ভিতরে আমার আর আশা হবে না, এবার বুঝা শুননা দিয়েন। আমরা এমন ফাজিল মার্খা লোক হইছি, ভোট দিতে গিয়েতে আব্বার নাম্বার এ বদলাই লিখছে। প্রথম তো নিজের ভোট দিছে, বাপও ঠিক আছে, তার নামও ঠিক আছে, এর পরের বার যখন জাল ভোট দিতে গেছে, গেছে পরে কইছে আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস। তার আব্বার নাম হইলো আলমগীর হোসেন, কই আইছে কুদ্দুস। তো তুই আলমগীরের ঘরে গেছিস, তুই কুদ্দুসের ঘরে না যাবি তুই? মহিলারা বোধহয় কইতাছে আজ আমরা বেড়াইতে দর্শে হুজুরে, মহিলারা বালা, এবারে জামাই নাম্বারে বদলাই লিছে না, এবারে ভোট দিত গিয়া, জাল ভোট দিত গিয়া আলমগীরের বউ কুদ্দুসের বউ কই আইয়া পড়ছে। তুমি আলমগীরের ঘরে না, আলমগীরের ঘর না গিয়ে কুদ্দুসের ঘরে যাও। তুমি তো 5 জন এজেন্টের সামনে, পুলিং প্রিসাইডিং অফিসারের সামনে তুমি নিজের মুখে স্বীকার করছো, তোমার জিজ্ঞাসা স্বামীর নাম কি, তুমি কইছো কুদ্দুস। তোমার জামাইর নাম হইল আলমগীর, তুমি জাল ভোট দিতে গিয়ে নিজে স্বীকার করছো 5 জনের সামনে, 7 জন সাক্ষী, 5 জন হইল এজেন্ট, পুলিং প্রিসাইডিং, এরপরে আনসারও দরজাতে শুনছে। তুমি সবার সামনে কইছো তোমার জামাইর নাম কুদ্দুস, আসলে তোমার নাম তোমার জামাইর নাম আলমগীর। আম্মা তুমি আর আলমগীরের ঘরে যাইও না, ভোটটা দিয়া কোন ইচ্ছা কুদ্দুসের ঘরে যাইবা। ফলাফেন মানুষ না হইতো কেমনে, এটা তোমার ফুত রয়েছে নিটা, এটা কুদ্দুসের ফুত ইয়া রয়েছে। একটু চিন্তা করে কাম করে, আমাদের দেশে মাসালাই বুঝে না মানুষ, মনে করছে ভোট টুট এটি পুঁতে এমনি দেওয়ান যায়, হাসতে হাসতে দিয়ে পড়ছে। ওই যে গত সরকার আমলে জিগাইছিল, কয় এখানে কি করেন, আনন্দে ঘুরতে আসছি, ফুর্তি ফুর্তি করে ভোট কেন্দ্রের ভিতরে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া খিসন যাইতো, ফুর্তির আর জায়গা পাইছো না হেন। নাউজুবিল্লাহ কর, আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে, এবছর 33 বছর পূর্তি হয়েছে। কত জায়গায় মাহফিলে যাই, মাহফিলে গেলে কদম দিলে এখন একটা অভিজ্ঞতা হয়েছে, বুঝতে পারি মাহফিলের হাল কেমন। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। গতকালকের মতো কয় ফোঁটা দিলে তো বুঝলো কি দৌড়াদৌড়িটা লাগে। এবারে যেমন সাজ্জা সুজ্জা আইছে, এবারে ছাতি লই আট লইল হন, ঠিক কিনা কও?
আল্লাহ সুযোগ করে দিয়েছে। সুযোগ করে দেওয়াই বাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যেহেতু আল্লাহ সুযোগ দিছে, বুঝতে হবে আল্লাহ দিনের জন্য তোমারে কবুল করছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেহেতু আল্লাহ তোমার রাস্তা দেখাইছে, বুঝতে হবে আল্লাহ তোমারে কবুল করে জান্নাতে দিতে চায়। ঠিক কিনা কও? যারা আসছে তোমরা যে কত বড় ভাগ্যবান, আর যারা চায় স্টলে বইয়া রইছ, দেখা হইবে হাসরের ময়দানে। দেখা হবে হাসরের ময়দানে। তুমি হ্যাঁ দেখবা বইয়ে বইয়ে চা খাইবা। এই চা না, এটি একটু গরম বেশি হইব আর কি। হ্যাঁ, এটা একটু গরম বেশি হইব, যেহেন দিয়া যাইব লইয়া যাইব। চা খাইবা? হ্যাঁ, চায়ের লাইন আছে। যারা আমরা দেশে চা খাই অভ্যাস হয়েছে, তোমরা আবার টেনশন করতে পারো যে হ্যাঁ জানি চা পাওয়া যায়নি। চা তুমি খাইতা না চাইলেও সিফা দিয়া দইরা খাওয়াইব তোমার চা। তুমি চিন্তা করতে আসো, এই যে বিড়ি খেয়ে অভ্যাস হইলো, হাসরের ময়দানও জানি বিড়ি টিড়ির লাইন আসেনি। বিড়ির লাইন থাকুক আর না থাকুক, বিড়ি দৌড়ানোর লাইন আছে। যেই ফেল যাবে এই ফেলে দেখবা বিড়ি দৌড়ে উঠতে আছে। ভাইও একটু চিন্তা করে চলল, যা মনটায় ধরে তা কইল না। মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কটা বলে গেলাম, এই কথাগুলো মাইনা চইল। একদিন যখন মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে। কাফন পরিয়ে জানাজা দিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর যেন জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই মিলে কম বেশি গোনা তো করে ফেলছি। গোনা নাই এখানে কেউ আসি আমরা? ওই একজন আছে, ওই যে আটতে আছে মাসুম, একবারে মাসুম মানুষ আটতে আছে, গোনা নাই যে। সবাই বসে পড়ুন, এতক্ষণ বসতে বলি নাই, এখন বসতে হবে। আমরা তওবা করব সবাই মিলে। সবাই বসে পড়ুন। একজন লোক দাঁড়িয়ে থাকেন, মায়েরা ঘরের কোনায় বসে পড়ুন, দোকানদার দোকানে, রাস্তাঘাটের হাঁটা মানুষগুলো একটা জায়গায় নিথরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ুন। সবাই মিলে আমরা দোয়া করি আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ।